বলেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইছেন, অর্থাৎ হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্যপূর্ণ সুন্দর জীবন দাও, আখিরাতের জীবনটাও আমাদের জন্য সুন্দর করো এবং জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করো। সম্মানিত উপস্থিতি, আজকে হাই আলাল ফালাহ এই সংস্থার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি হরিনগর 15 নং মেয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের হরিনগর রানীহাটি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ হাই আলাল ফালাহ এর পক্ষ থেকে গাজাবাসীদের জন্য দোয়া মাগফিরাত ও কল্যাণ কামনায় গাজাবাসীদের উদ্দেশ্যে গাজাবাসীদের পক্ষে আজকে 18ই জুন ঈদুল আজহার দ্বিতীয়তম দিন। 18ই জুন ঈদুল আজহার দ্বিতীয়তম দিনে গাজাবাসীদের পক্ষে আল্লাহ তাআলার নামে কুরবানি করে অসহায় দুস্থ মানুষদের মাঝে কুরবানির গোশত বন্টন করে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য হাই আলাল ফালাহ একটি সুন্দর পদ্ধতি, সুন্দর কার্যক্রম হাতে নিয়েছে। হাই আলাল ফালাহ কল্যাণ সংস্থার কার্যক্রম দিনের পর দিন আরো ভালো হোক, তারা যেন অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারে, অসহায় দুস্থ মানুষদের সেবা করতে পারে, অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি ফুটাতে পারে। এই জন্যই মূলত গাজাবাসীদের জন্য কল্যাণ কামনার্থে আল্লাহ তাআলার নামে তাদের পক্ষে কুরবানি করে আজকে কুরবানির দ্বিতীয়তম দিন 18ই জুন ঈদুল আজহার দ্বিতীয়তম দিনে কুরবানি করে কুরবানির গোশত সামনে নিয়ে অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে। যাই হোক, আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন গাজাবাসীদের সাহায্যকারী হন, গাজাবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্ত করেন, গাজাবাসীদের প্রতি যেন আল্লাহ তাআলা রহম করেন, তাদের প্রতি যেন আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেন। আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মানচিত্রে আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে যেমনভাবে ঈদের আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে পালন করছি, গাজাবাসীদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না, তাই না? গাজাবাসীদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না। তাদের না আছে বাড়িঘর, না আছে জায়গা জমি, না আছে কিছু। গাজাবাসীদের উপরে অত্যাচার, জুলুম, হামলা, নির্যাতন করতে করতে ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা একত্রতা ঘোষণা করে গাজাবাসীদের উপরে হামলা, জুলুম, নির্যাতন চালাতে চালাতে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রায় 40-45 হাজার মতো লোক হবে, ছোট বড়, দুস্থ, বৃদ্ধ বৃদ্ধা এবং ছোট নাবালক বাচ্চা কাচ্চা থেকে শুরু করে অনেকে ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাদের জন্য কল্যাণের দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবরের মাঝে ভালো রাখেন, কবরের বাড়িটা যেন তাদের সুন্দর করেন,
কবর যেন ভিডিও কোথায় দেখা যাচ্ছে? তাদেরকে শান্তি দেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। গাজাবাসীদের উপরে যেমন হামলা হয়েছে, ইতিমধ্যে ইরানের সাথেও অনেক যুদ্ধ শুরু হয়েছিল। তো যাই হোক, আমরা যে ভবিষ্যৎ ভালো থাকবো সেটাও বলতে পারবো না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওই সমস্ত গাজাবাসীদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সাহায্যকারী হন এবং মসজিদুল আকসা ফিলিস্তিনিদের তথা মুসলমানদের যে প্রথম কিবলা মসজিদুল আকসা যেন মুসলমানদের হাতে আল্লাহ তাআলা তুলে দেন। মুসলমানরা যেন এই মসজিদুল আকসাকে রক্ষণাবেক্ষণ করার সুযোগ ফিরে পায়। ওই ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের হাত থেকে মসজিদুল আকসাকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ জীবন, সুস্থ মন, সুস্থ পরিবার নিয়ে বাকি জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আপনারা উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত হয়ে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের জিজ্ঞাসাবাদ একটু করি। আপনার নাম? হাতে ধরেন। আপনার নাম? মজনু। আপনি তো নয়ালা ভাঙ্গা। আচ্ছা, জি জি। আপনি আজকে এই যে সংক্ষিপ্ত এই উপহারটুকু পেয়েছেন, উপহারটুকু পেয়ে খুশি না বেজার? আপনার নাম? ইমারুল ইসলাম। আপনি এই অনুষ্ঠানে এসে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে সংক্ষিপ্ত উপহারটুকু পেয়েছেন তাতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আপনার নাম? জি। আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আপনাকে? আলহামদুলিল্লাহ। সবাইকে ভালো লাগছে। সবার নাম আর জিজ্ঞাসা করতে চাচ্ছি না। তো যাই হোক, আমরা সবাই খুশি, তাই তো? আলহামদুলিল্লাহ। তো আজকে এই মুহূর্তে এখন সংক্ষিপ্ত দোয়ায় উপস্থিত হচ্ছি। আমরা গাজাবাসীদের পক্ষে দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে কল্যাণের জীবন দান করেন, ভালো একটি সুন্দর জীবন দান করেন। করছি আল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। আয় আল্লাহ তাআলা মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান মাওলা, আজকে 18 জুন ঈদুল আজহার দ্বিতীয়তম দিন, কুরবানির দ্বিতীয়তম দিন, আরাফাতের দিনগুলির মধ্যে একটি। আয় আল্লাহ তাআলা সংক্ষিপ্ত পরিসরে গাজাবাসীদের পক্ষে আল্লাহ তাআলা তোমার নামে কুরবানি করে, কুরবানির পশু জবাহ করে তোমার কিছু সংখ্যক বান্দা বান্দীদের হাতে কুরবানির গোশত তুলে দিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত খেদমতটুকু গাজাবাসীদের পক্ষে কবুল করো। ইয়া আল্লাহ, তুমি গাজাবাসীদের পক্ষে কবুল করো। ইয়া আল্লাহ, তুমি গাজাবাসীদের জন্য সাহায্যকারী হয়ে যাও। তুমি গাজাবাসীদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও। রব্বুল আলামিন, তুমি গাজাবাসীদেরকে তুমি নিরাপত্তা দান করো। আয় আল্লাহ তাআলা, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা সকল জাতি আজকে একটা প্ল্যাটফর্ম, তারা চায় এই মুসলিমদেরকে দুনিয়ার জমি থেকে উৎখাত করে দিতে। ইয়া আল্লাহ, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা মসজিদ, সেই মসজিদে মুসলমানরা প্রবেশ করতে পারে না, সেই মসজিদ মুসলমানদের অনুকূলে নেই। রব্বুল আলামিন ওই মসজিদকে অপবিত্র করছে গাজাবাসীরা। আয় আল্লাহ, ওই সমস্ত খ্রিস্টান নাসারা বৌদ্ধরা আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের হাত থেকে এই মসজিদকে হেফাজত করুন। ফিলিস্তিনি গাজাবাসীদেরকে মাবুদ তুমি এই মসজিদের হেফাজতকারী হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন ইতিমধ্যে 40-45 হাজার মানুষ ছোট বড় সকলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাড়িঘরগুলিকে ভেঙে চুরমার করে তছনছ করে ফেলে দিয়েছে। ইয়া আল্লাহ, যারা কবরের মাটিতে চলে গেছেন মেহেরবানি করে তাদের কবরের বাড়িটা ভালো করে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। রব্বুল আলামিন, তাদেরকে মাফ করে দাও।
পরিবারের যারা জীবিত আছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, ওই সমস্ত বিধর্মী নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে চাচ্ছে। রব্বুল আলামিন মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করতে চাচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের হাত থেকে আমাদের হেফাজত করুন, আমাদের ভাইদেরকে হেফাজত করুন। গাজাবাসীর আমাদের ভাই, আয় আল্লাহ তুমি তাদের পক্ষে আজকের এই কুরবানিটুকু কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তোমার একজন বান্দি, নাম তার রোজিনা, রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।